এ যেন মরার উপরে খাড়ার ঘাম। বাংলাদেশের মানুষের জন্য এবার আসতে যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি। তীব্র গরমে একে তো মারাত্মক অবস্থা, গেল কয়েকদিনের অসহ্যকর গরম এবং কাঠ ফাটা রোদের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আর সেই গরমের পরই এবার ধেয়ে আসছে প্রবল তাণ্ডব। বাংলাদেশের সামনে আসছে ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণ মানুষের জন্য আগমন হচ্ছে আরও এক কঠিন চ্যালেঞ্জের। বাংলাদেশের আকাশে দানা বাঁধছে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মেঘ। তীব্র তাপদাহের অবসান ঘটিয়ে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল। যার তাণ্ডবে পরিস্থিতি হতে পারে আরো বেগতিক। বিশেষ করে দুই বিভাগের মানুষের জন্য আসছে অশনি সংকেত। তাদের অবস্থা হতে পারে সবচেয়ে খারাপ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে 25 এপ্রিল থেকে শুরু হওয়া এই বৈরী আবহাওয়া আগামী 7 মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাবে দেশের 70 থেকে 80% এলাকায় কাল বৈশাখী ঝড়, বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির আমেজ শুরু হয়েছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরো প্রলয়ঙ্করী রূপ নিতে পারে। ধীরে ধীরে এটি সারা দেশে ছড়িয়ে পড়লেও 29 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত আবহাওয়া সবচেয়ে বেশি অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। হাওড়াঞ্চলে বর্তমানে ধান কাটার মৌসুম চলায় এই টানা বৃষ্টি কৃষকদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায় এই বৃষ্টিতে পার্বত্য অঞ্চলগুলোতে দেখা যেতে পারে পাহাড়ি ঢল। প্রবল বর্ষণে নিচু বা সমুদ্রের কাছাকাছি এলাকায় দেখা যেতে পারে জলোচ্ছ্বাস এবং চরম দুর্ভোগ। যদিও এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম, তবুও আকস্মিক এই আঘাত জানমালের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই বলা যায় আগামী সপ্তাহেই বাংলাদেশের মানুষের জন্য আসছে আরও একটি প্রাকৃতিক বিপর্যয়। তাই এখন থেকে সব রকম প্রস্তুতি ও সাবধানতা গ্রহণ করা উচিত।